আজকে আমার আলোচনার বিষয় বিয়ের পূর্বে অবৈধ যৌন মিলন করলে লিঙ্গের কি ক্ষতি হয়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আমার কাছে অনেক কমেন্টস আসে, বিশেষ করে যেসব যুবক এখনো বিয়ে করেনি এবং যারা প্রবাসী বউয়ের কাছে জিম্মি থাকে। অনেক সময় দেখা যায় যে চাচি, প্রতিবেশী হোক, নিজের চাচির কাছেও এখনো জিম্মি থাকে, ভাবির কাছে জিম্মি থাকে, পুপির কাছে পর্যন্ত জিম্মি থাকে, যাদের বয়স হয়েছে অথচ তারা এখনো বিয়ে করতে পারছে না বিভিন্ন কারণে। তো ঠিক সেই রকমই একটা কমেন্টস আজকে আসছে, সেটা হলো, আমার মনে হলো যে এই কমেন্টসটা সবাইকে একটু শোনানো প্রয়োজন এবং এর কারণে কি হতে পারে সেটা সবারই জানা প্রয়োজন। কারণ এটাই এখন সমাজে সব থেকে বেশি হচ্ছে। যুব সমাজ যেখানে জিম্মি থাকে এবং যারা বিয়ের পরে যাদের সংসার টিকছে না, একটা বিয়ে করছে বউ চলে যাচ্ছে, আর একটা করছে বউ চলে যাচ্ছে, সংসারে অশান্তি লেগেই আছে। ঠিক সেরকম একটা কমেন্টস আজকে আমি আপনাদের শোনাবো এবং এর প্রশ্নের অ্যান্সার আমি করব। কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন, আপু আমি এখনো বিয়ে করিনি, আমার বয়স 25, কিন্তু আমি একজনের সাথে সেক্স করি। আমার নিজের ভাবির সাথে লুকিয়ে লুকিয়ে সেক্স করি। ভাবির বয়স 34-এর মতো। প্রতি সপ্তাহে আমরা একবার সেক্স করি। এতে কি আমার লিঙ্গের কোনো সমস্যা হবে? দয়া করে আপু বলবেন। আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা আমি জানতে চাচ্ছি যে পরবর্তীতে আমি বিয়ে করলে আমার কোনো সমস্যা হবে কিনা। এখন যে যুবক কমেন্টস করছে সে কিন্তু অবিবাহিত, তার বয়স কিন্তু 25 বছর, আর ওর নিজের ভাবির সঙ্গে কিন্তু এটা করে, তারই ফ্যামিলির সঙ্গে। তো তার বয়স 34 বছর। তার একটা সমস্যা হলো, সে ভয় পাচ্ছে যে আমার লিঙ্গের কোনো সমস্যা হবে কিনা এবং বিয়ের পরে এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা। তো আমি প্রথমেই বলবো যে আসলে যেটা করছে সেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, কারণ ইসলাম কখনোই এটাকে সাপোর্ট করেনি। তো সেহেতু এ কাজ কখনোই করা যাবে না। আর যে বয়সটাতে করছে এই বয়সটা কিন্তু ধৈর্য ধারণের একটা বয়স, আল্লাহর ইবাদত করার একটা উপযুক্ত বয়স, যে বয়সে আল্লাহর ইবাদত কবুল হয়। তো যাই হোক, এখন যেটা করছেন যে সে তার নিজের ভাবির সঙ্গে সপ্তাহে একবার করে সেক্স করে, এতে তার লিঙ্গের কোনো ক্ষতি হবে কিনা। তো আমি মানে মেডিকেল সায়েন্সের দিক থেকে এটাই বলবো যে সপ্তাহে একদিন সেক্স করলে লিঙ্গের কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা তখনই হবে যখন অতিরিক্ত যৌন মিলন হয়ে যাবে। অতিরিক্ত যৌন মিলন, অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদির কারণে কি হয়, লিঙ্গের খর্বতা চলে আসে। লিঙ্গের যে শিরাগুলো থাকে, লিঙ্গের ভিতর কিন্তু কিছুই নেই, অর্থাৎ কোনো হাড় বা বোন নেই, আছে শুধু কি মাংস এবং রক্তনালী। এই নালীর ভিতর দিয়ে যখন রক্ত সঞ্চালিত হবে, অর্থাৎ ব্লাড সার্কুলেশন হবে, তখন লিঙ্গ বড় হবে, মোটা হবে, উত্থান হবে। কিন্তু অতিরিক্ত সবকিছু করার কারণে যখন এই শিরাগুলো সংকুচিত হয়ে যাবে তখন ব্লাড সার্কুলেশন কমে যাবে। এর কারণে কি হবে, লিঙ্গের উত্থানজনিত সমস্যা হয়ে যাবে, অর্থাৎ লিঙ্গ ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে, আগামোটা গোড়া চিকন শিরাগুলো ভেসে থাকা ইত্যাদি সমস্যা হয়ে যাবে। তা অতিরিক্ত যখন হবে না, তারপরেও হয় যদি সেক্স হরমোন কমে যায়, সেক্স হরমোন কমে গেলে লিঙ্গের খর্বতা আসে। তো এখন যে প্রশ্নটা করছেন যে সপ্তাহে একদিন করলে লিঙ্গের ক্ষতি হবে কিনা, তো আসলে একদিন করলে, অন্য কিছু যদি আপনার অভ্যাস না থাকে, যদি সপ্তাহে একদিন করেন এটাতে লিঙ্গের ক্ষতি হবে না, কিন্তু আপনার কি হবে, ভবিষ্যৎ কিন্তু একদম নষ্ট। কারণ প্রথমত আপনি নিজের ফ্যামিলিতে এই কাজ করছেন,
আপনি যখন বিয়ে করবেন তখন আপনার স্ত্রী কিন্তু অবশ্যই টুটে টুমোর আজ হোক কাল হোক এটা কিন্তু জেনে যাবে। তখন কি হবে, সংসারে কিন্তু বিশাল অশান্তি লেগে যাবে। আপনি পারবেন না আপনার ভাবির সঙ্গে কথা বলতে, পারবেন না ভাবির ছেলে মেয়ে অর্থাৎ আপনার ভাতিজিদের সঙ্গে কথা বলতে, পারবেন না তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে। তার দিকে তাকালে, তার সাথে কথা বললে, তার বাচ্চাদের একটু দেখলেই আপনার স্ত্রী কি বলবে, যে এটা তার বাচ্চা, এর সঙ্গে এখনো সম্পর্ক আছে, সে গন্ডগোল করবে, সংসারে অশান্তি লাগবে, বাবার বাড়ি চলে যাবে, একটা পর্যায়ে যে কিন্তু অনেক সময় ডিভোর্স হয়ে যায়। এভাবে শোনা গেছে যে একটা দুইটা বউ পর্যন্ত চলে গেছে, কোনো বউই টিকতে পারে না। তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করে এই কাজ একদমই করা যাবে না, এতে আপনার ভবিষ্যৎ একদম অন্ধকার। আর ইসলাম মৃত্যু তো সবার জন্য অবধারিত আছে, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। মৃত্যুর কথা মনে করে এবং আল্লাহর বিধান অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, ইসলামের দৃষ্টিতে যে সব থেকে ঘৃণিত কাজ, এই কাজ থেকে দূরে থাকতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।